পর আর আগের দিন সাকিব আমাকে বললো যে আমরা কিন্তু বিয়ে করব। কিভাবে? তো বললো যে শুক্রবারে করব। ও 2018 এপ্রিলটা শুক্রবার ছিল। ওই দিনকে আবার তার বাবা মা বাসায় থাকবে না। আমি মাকে বললাম, মা আমি একটু পার্লারে যাবো, আমার কাজ আছে। তো ন্যাচারালি পার্লারে গেলে আমাকে নর্মাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস পরতে হবে। তো আমি শার্ট প্যান্ট পরে বেরোই। আমার মেজো বোন আবার ইন্ডিয়া থেকে এসেছিলো, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে কি তুই পার্লারে বনানীতে আমি যাই, তুই এদিকে না যে ওদিকে কই যাচ্ছিস? আমি তো ওদিকেই পার্লার আছে, চল। পরে হাফ রাস্তা যাওয়ার পর আমি ওকে হাত ধরে বললাম, দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ থাকতে হবে, আমার তরফ থেকে নাকি একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। সে বলতেছে দেখ মা আছে, আমাকে তো একদম মেরে ফেলবে। এই ধরনের কিছু কথাবার্তা হলো। গেলাম ওখানে গিয়ে সাকিব আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা ডায়মন্ড সেট কিনে রেখেছিল। ওর বাসায় গিয়ে ওটা আমি পরলাম। ওটা পরে কাজী অফিসে বিয়ে টিয়ে হলো। ওইখানে আবার ড্রেসটা খুলে সাকিব আর আলমারিতে রাখলে আমি আমার বাসায় চলে আসলাম। মা বলে পার্লারে তুই গেলি, বাট মনে হচ্ছে না তো তুই পার্লার থেকে আসলি, মানে কান্নাকাটি করে আসলি। আমি পার্লারে যে মেয়েটা আসার কথা ছিল সে আজকে আসেনি। পরে ওর বলে বিয়ে হবে, ওর সার জন্যই কান্না করলাম, করে বাসায় আসলাম। এই ধরনের কিছু কিছু মিথ্যা কথার সাপোর্ট নেওয়া হয়েছিল। পরে 2-3 মাস পর আমরা যখন ব্যাংকক একটা শুটিংয়ে গেছি, তখন আর কি সাকিব চাচ্ছিল আমরা একসাথে ঘুরি, একসাথে কথা বলি, যেটা আমার মা একটু বাধা দিচ্ছিলেন। তখন মাকে খুলে বললাম, মা এই ঘটনা। মা বললো যখন বিয়ে হয়ে গেছে এখানে তো আমার বাধা দেওয়ার কিছু থাকতে পারে না, মানে যেটা আমি হ্যাপি। ফার্স্ট টাইমে মা মানেনি, যেহেতু দুজনের দুই জাত। পরে আর কি 1-1.5 বছর পর এসেছে। হ্যাঁ, শুটিং হানিমুনই হয়নি আমাদের জীবনে। ছেলের নামটা অ্যাকচুয়ালি হয় কি, মায়েদের নাম সূত্র ধরে রাখা হয় তো। আর আমার ছেলেটা অনেক যুদ্ধ করে আসছে, সেখান থেকে আবরাম খান জয়। আমি ম্যাক্সিমাম ওর বাসাতে থাকা হতো আমার, বাট এটা কেউ জানতো না। 2008 থেকে 8 থেকে না, খুব বেশি থাকা হয়েছে 9 থেকে। কারণ 8-এর সময়টা হয়ে গেছিলো কি, লুকাচুরি খেলতাম না, আমার বাসায় আমি থাকতাম, মাকে তো জানতে দিতাম না। পরে 9 থেকে এই তো 9 থেকে 13, 14, 15 পর্যন্তও থাকছি। আমার পক্ষে আমার মেজো বোন ছিলেন, আর ওর পক্ষে ছিল ওর যে মনির যে থাকেন উনি, আর আমাদের যে উকিল বাবা বলে আপনাদের মধ্যে, উকিল বাবা ছিলেন মামুনুজ্জামান মামুন নামে একজন ব্যক্তি, প্রযোজক ছিলেন। হ্যাঁ এটা না, এখন কথা হচ্ছে যে দিনভরের প্রসঙ্গে তখন আসবে যখন সাকিব আমার সাথে অন্য কোনো প্রসঙ্গে যাবে। লুকাচুরি খেলতাম না, আমার বাসায় আমি থাকতাম, মাকে তো জানতে দিতাম না। পরে 9 থেকে এই তো 9 থেকে 13, 14, 15 পর্যন্তও থাকছি। পরে 15, 16 ফার্স্টের দিকে বেবির কারণে আমাকে তো বাইরে থাকতে হয়েছে। একটা বাচ্চাকে হওয়া, পেটে নিয়ে আরেকটা দেশে যাওয়া, তারপরে সেই বাচ্চাকে আবার এনে এখানে বড় করা, আমি তো মানুষ, এখনও নিব না। কারণ সংসারটা হয় সম্মানের সাথে, এখানে অসম্মানিত করে লাভ নেই। আজকে আমি যদি প্রেসে বলে থাকি, এটা আমি সম্মান জানিয়েছি তাকে, তার সন্তানকে। কারণ আজকে এই বাচ্চা যখন চোখের পলকে 1 বছর হয়ে যাবে, 1.5 বছর পর আমাকে যখন স্কুলে নিতে হবে, তখন তার একটা মর্যাদা দরকার। আমি এখানে সম্মান দেখিয়েছি তার বাচ্চাকে এবং তাকে। আমি এখানে কোনো ওই হিসিং ফিসিং এগুলো কোনো কিছুতেই আমি একদমই ইন্টারেস্টেড না। কিন্তু আপনাকে মর্যাদা হানি করা হচ্ছে, সেটা নিয়ে আপনার ভিতরে না, আমার কোথায় মর্যাদা হানি করা হচ্ছে? এটা আমার কাছে মনে হচ্ছে যে স্বামী স্ত্রী ঝগড়া করে বলে তোকে খাবার দিব না যা, বা স্বামী ঝগড়া করে বলে আজকে ভাতই খাবো না, 3 দিন বাসায় আসবো না, দেখা যাক কি হয়। আমি এই প্রসঙ্গটা আসলে টানতে চাচ্ছি না। মা, একটা বেবি থাকলে 10 মাস একটা মেয়ে দেরি করবে, এটাই তো স্বাভাবিক। সমস্যাগুলো কি আগে থেকেই চলছিল? না না না, এরকম কোনো সমস্যা চলছিল না। প্রথমে আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পর যেটা আমাদের দুজনের ডিসাইড করা, যেই মুহূর্তে আমাদের পিক আওয়ার, ভালো সিনেমা হচ্ছে, তখন চলচ্চিত্রের স্বার্থে, নিজেদের স্বার্থে আমরা আমাদের বিয়েটাকে প্রকাশ করি। ধর্ম নাম চেঞ্জ করা হয়েছে। সবশেষে কিন্তু মেকআপটা তুলো, যেমন একজন মানুষ, আমিও কিন্তু মেকআপটা তুলে আমিও একজন মেয়ে মানুষ। তো একটা মেয়ে মানুষের সংসার হওয়া দরকার, সন্তান দরকার। সাকিবের কিন্তু সংসার সন্তান দরকার, এই এত প্রপার্টি এত কিছুই, সেটাই আমাদের হয়েছে। তা আমি মনে করবো দর্শকরা যারা আমাদেরকে ভালোবাসেন, সাকিব অপু জুটিকে ভালোবাসেন, আমি বলবো তারা আরও বেশি করে আমাদেরকে ভালোবাসবেন। কারণ আমরা আপনাদের সেই জুটিই আছি, পর্দার জুটিও আছি, বাস্তব জুটিও আছি। আমাদের ভিতরে অ্যাড হয়েছে আমাদের সন্তান, সেটাই স্বাভাবিক। আর আমরা সত্যটা প্রকাশ করে দিয়েছি। আর আমরা বিগত দিনে যদি ইন্ডাস্ট্রির জন্য আমাদের ত্যাগ করে থাকি, সেই ত্যাগের ভালোবাসাটুকু নিয়ে আমাদের কাছে সেমভাবে যেন দর্শক থাকে। এটা